ভালো মন্দ দেখতে গিয়ে আজকে কি হয়ে গেল তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ওইদিকে ভালো আছি। আর এখন আমি একটু রেডি হচ্ছি, আমরা যাব আজকে বাড়িতে যাওয়ার জন্য। ওরা তিনজন তো বেরিয়ে গেছে। ওখানে গিয়ে হয়েছে কি, আমি একটা স্মার্ট ওয়াচ অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেই স্মার্ট ওয়াচটা আমার ছোটো মেয়ে লাগিয়ে বেরিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড ওর থেকে নেওয়ার চেষ্টা করছে, কারণ ওয়াচটা এমনিতেই বড়, তার মধ্যে ও লাগিয়েছে রাস্তায় কোথাও যদি পড়ে যায় তাহলে তো একটা খারাপ হয়ে যাবে, তাই চেষ্টা করছে ওর থেকে নেওয়ার, কিন্তু ও তো আর দিচ্ছে না। তারপর আমরা স্টেশনে যাওয়ার জন্য অটো করে নিলাম। অটোতে যখন যাচ্ছিলাম আমরা, ওয়েদার ঠিকঠাকই ছিল, ভালোই ছিল। আর আমি আগের দিন রাতেই বলে রেখেছিলাম যদি ওয়েদার ভালো না থাকে তাহলে যাব না, কিন্তু দেখতে দেখতে ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আমার সাথে তো ধোকাধারি হয়ে গেল। আমি বুঝলাম যে ওয়েদার ভালো আছে, যাওয়া যাবে, কিন্তু আস্তে আস্তে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, ভাল লাগছে না এখন আর। কোথাও যেতে গেলে এই প্যাক কাদা জলে একদম ভালো লাগে না, কাপড় জামা একদম নষ্ট হয়ে যায়, সেগুলো আবার ধোয়াধুয়ি করো, এগুলো নিয়ে আরেকটা কাজ বেড়ে যায়। বাড়িতে আসার পর এখানে দেখছি আমরা বিড়ালের নাম হয়েছে রাখা হয়েছে টুনটুন। টুনটুন খুবই ভালো, ওর নামে কত প্রশংসা আমরা শুনছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর নামে প্রশংসা শুনতে শুনতে তো আমরা একদম মোহিত হয়ে গেছি ওর উপর একদম খুব একটা মায়া বেড়ে গেল। ও খুব ভালো কাজ করছে, সার্ভিস দিচ্ছে, ওকে নিয়ে সবাই খুব খুশি যে একটা মানে ডগির থেকেও বিড়ালটা খুব বেশি সাহসী। ওর নামে অনেক কিছু আমরা শুনছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর খুব মায়া দাঁড়িয়ে আমরা আমাদেরকেও মানে চেষ্টা করছিল যে ও মিশে যেতে, আর আমরাও চেষ্টা করছিলাম ওর সাথে মিশে যেতে, কিন্তু আমাদের আবার বিড়াল টিড়াল কুলে নেওয়ার এত মানে অভ্যেস নেই, চট করে আমরা কুলে নিতে পারি না, কারণ ওদেরকে নিয়ে তো আমরা থাকি না, থাকতে থাকতে এভাবে একটা মায়া হয়ে যায়। কিন্তু দূর থেকে আমরা একটু আদর করতে পছন্দ করি, কুলে নেওয়াটা এতটুকু প্রেফার করি না, এতটুকু অভ্যেস নেই আমাদের। এদিকে পাখি আর এবার খরগোশ নেই, আর মাছও নেই দেখলাম, অ্যাকোরিয়ামটাও খুলে বাইরে রাখা, এই দুটো এবার মিসিং। আর এদিকে ওরা তিনজন বসে আছে, ওরা খুব আনন্দ ফুর্তি করছে, এই ঝুলছে, এই দানা খাচ্ছে। আর আমি চলে গেলাম একটু ঘরের দিকে। আর ঘরটা প্লাস্টিক দিয়ে দরজাটা কভার করা থাকে, না হলে তো বৃষ্টি জলে দরজাটা নষ্ট হয়ে যাবে। আর ঘরের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ঘরটা অনেক দিন হয়ে গেল, কয়েক মাস পর আমি এবার আসলাম, প্রায় 5 মাস হয়ে গেছে আমি লাস্টে যখন এসেছিলাম, তারপর আজ ইচ্ছে করেই আসলাম। অল্প সময়ই ছিল না, এর জন্যই আসা হয়েছে, সকালে এসে বা বিকেলে চলে যাব, তাও ভাবলাম যে একবার বাড়ি ঘুরে আসি গিয়ে, অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাই না। ঘরে ঢুকলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, বিয়ে হয়ে যখন আমি এই ঘরে এসেছিলাম সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। বিয়ের স্মৃতিটা সবারই মনটা অন্যরকম, মানে একটা অনুভূতি আসে, অন্যরকম একটা স্মৃতি জীবনের, এত বিশেষ একটা সময় মানুষের বিয়ের সময়টা। সেই পুরোনো দিনগুলো মনে পড়ে যখন আমি আর আমার হাজব্যান্ড এই ঘরে থাকতাম। আর তখন বছরখানেক যখন থাকলাম তখন তো আমাদের বাচ্চারাও মানে ছিল না, বড় মেয়ে ছিল আমার পেটে। আর ওকে নিয়ে যে আমাদের বিয়ের যে একটা বছর, মানে ওকে পেটে নিয়ে যে আমাদের বিয়ের একটা বছর, সেই দিনগুলো খুব মনে পড়ে। ঘরের ভিতরে ঢোকার পরেই সেই দিনগুলো, স্মৃতিগুলো আবার যেমন জল জল করে চোখে ফুটে ওঠে। আজ তো ওদের খুবই আদর যত্ন হচ্ছে, জেঠিমা, জেঠু, ঠাকুমা সবাই একদম স্পেশাল ট্রিট পাচ্ছে। ওরা আমার কাছে থাকলে তো আর অতটুকু স্পেশাল ট্রিট পায় না, মারধর বকাবাজি সব কিছুই চলতে থাকে ওদের, আজকে তো একটু স্পেশাল ট্রিট।
আর এখন আমরা বসে আছি ট্রেনে। আগের মতন সকালে যখন আসলাম, যখন ভিড় যেমনই ভিড় ছিল তেমনই ভিড় আজকে একটু বেশি। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা আসছি। বাইরের দিকটা খুবই সুন্দর, আকাশ আর নিচের জলটা এক হয়ে গেছে। মানে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু জলটা বেশি হওয়ার জন্য রাস্তাঘাটে জল হয়ে গেছে। আর এদিকে রাস্তায় জল হওয়ার কারণ হলো বৃষ্টি বেশি হচ্ছে, আর এদিকে নদীও ভরে গেছে। ফ্লাড আবার হওয়ার সম্ভাবনা আছে, কারণ জল যখন এদিকে পুরোটাই ভরা, এদিকে জলটা অত তাড়াতাড়ি হয় না। নদীও দেখলাম পুরোটাই ভরে গেছে। এখন তো আমাদের আর নদীর দিকে যাওয়া সম্ভব হয় না, কারণ পিছনের দিকে গেট দিয়ে দিয়েছে, ওদিকে ওয়াল দিয়ে দিয়েছে। রাস্তা মানে সরকারের আন্ডারে নিয়ে গেছে ওরা, তাই সেদিকে আর যাওয়া হয় না। আর আসার সময় আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে বাচ্চাদের জন্য একটুখানি কেনাকাটা যদি করা যায়, তাহলে গেলাম আমরা বিশালে গিয়ে দেখলাম সুন্দরী জামাগুলো ভালোই লাগছিল, কিন্তু সাইজে ছোট থাকায় শুধু আমরা ছোটো মেয়ের জন্যেই মানে ট্রাই করছিলাম যে যদি ছোটো মেয়ের দু একটা হয়ে যায় তাহলে আমরা কিনে নেব। কিন্তু ছোটো মেয়ের হঠাৎ কী হলো, এমনই পেটে ব্যথা করছিল। আর আমরা জামা টামা চয়েস করে ওকে পরিয়ে ও মানে কিনতে পারলাম না, কারণ যখন আমরা লাইনে দাঁড়াবো পেমেন্ট করার জন্য অনেকটাই লাইন বড় থাকে, অনেক সময় চলে যায়। আর ওর এত পেটে ব্যথা করছিল যে ওর আর ভালো লাগছিল না। জামা কিনি নাই, মানে পছন্দ করে ও আমাদের নেওয়া হলো না, তাড়াহুড়ার জন্য আমাদের এসে পড়তে হলো। ও আর পেটে ব্যথা সহ্য করতে পারছিল না। হঠাৎ ওর কী হয়ে গেল, মনে হচ্ছে সকালে লুচি খাওয়ার জন্য মনে হয় একটুখানি পেটে ব্যথা হয়েছে, গ্যাস ফ্যাস হয়েছে, ওই জন্য তাই আমরা তাড়াতাড়ি করে কাপড় জামা রেখেই চলে আসলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।